শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। এবার এক নতুন চমক নিয়ে হাজির মধ্য ইন্দ্রপ্রস্থ দুর্গাপূজা কমিটি। এবছর পুজোর থিম শতাক্ষী। পৌরাণিক সূত্র ধরে অনুপ্রাণিত হয়ে থিম তুলে ধরা হচ্ছে দেবীর শতআখি। পৌরাণিক কাহিনীর সঙ্গে শিল্পকলার এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে গড়ে তোলা হচ্ছে। কমিটির অন্যতম সদস্য অর্ক ঘোষ বলেন, এমন শিল্পকর্ম বহরমপুর শহর আগে কখনো দেখেনি। আমরা সরকার নির্ধারিত সমস্ত নিয়মকানুন মেনে চলছে। প্যান্ডেলে কোথাও থার্মোকল ব্যবহার করা হয়নি। বাঁশ কাঠ, প্লাস্টার অফ প্যারিস দিয়ে সম্পূর্ণ থিমটি সাজানো হচ্ছে। এখানে কোনো কাজই বেশি হচ্ছে না, সব ওইখানে হচ্ছে, ওখানে থেকে এখানে খাবো। প্রথমে বলি, দীপানিতা সেবক সংঘের আবেদনে আজকে এই মণ্ডপটাতে আমি এসেছি। আমাদের থিম হচ্ছে শতাক্ষী। শতাক্ষী বলতে শত আখি। আমরা এখানে যেটা দেখাচ্ছি যে শত আখি এবং তার সাথে একটা জলের সম্পর্ক। পরিবেশের যে সমস্যা, আজকে যে বিভিন্ন রকম কর্পোরেট এই নানান বিষয়ের জন্য শিল্প উন্নয়নের ফলে প্রকৃতি যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে আজকে রক্ষার জন্য জল যেটা আজকে বাঁচিয়ে রাখবে, সেইখান থেকে মাতৃশক্তির একটা আরাধনা এবং সেইটাকে ভাবনা চিন্তা করেই আমাদের শতাক্ষী এই ভাবনা চিন্তাটা আসা। এখানে যেটা বেসিক্যালি আমরা দেখিয়েছি যে ভ্যান গগের একটা ছবি, যেটা হচ্ছে স্টারি নাইট। ভ্যান গগ হচ্ছে ডাচ পেন্টার। তার স্টারি নাইটের আদলে আমরা একটা জলের দৃশ্য তৈরি করার চেষ্টা করছি এবং তার সাথে 100টা চোখ। এই সম্পর্কটা দিয়েই আমাদের এই থিমের সাবজেক্ট হচ্ছে। এবং আমরা যেটা বেসিক্যালি করছি, এখানে আমরা কোনো থার্মোকল ইউজ করছি না। বিভিন্ন রকম মেটেরিয়ালস, প্লাস্টার অফ প্যারিস, চট, মাটি, স্পঞ্জ এবং লাইট, এবং তাছাড়া অন্যান্য আরও অনেক কিছু আছে, লেদার জাতীয় কিছু আছে, টিন আছে। এই মেটেরিয়ালসগুলোকে ইউজ করে আমরা একটা অন্য রকম একটা শিল্প নিদর্শন করার চেষ্টা করছি এবং তার সাথে আমাদের পুজো, সাবেকি পুজো এবং একটা আর্টিস্টিক প্যান্ডেল, তার যাতে একটা সুন্দর মেলবন্ধন থাকে, সেটার চেষ্টা স্বরূপ। আমার নাম হচ্ছে কার্তিক পাল, আমি এই প্যান্ডেলটা থিম মেকার। অনেকটাই আনন্দ। 1 বছর অপেক্ষা করার পর মা আসেন, আনন্দ তো হবেই। 4টে দিন আমাদের এখানে পুজো যেরকম হয়, পুজোর কোনো রকম রীতিনীতি এখানে বাদ যায় না। সাবেকি পুজোই যেহেতু আমাদের প্রথম শুরু হয়, একচালা ঠাকুর দিয়ে প্রথম আমাদের এখানে পুজো শুরু হয়, তো সেই জন্যে পুজোটা খুব নিষ্ঠা সহকারে করা হয় এখানে। একদম নবপত্রিকা স্নান থেকে শুরু করে সন্ধি পুজো থেকে শুরু করে, সন্ধি পুজোর সময় ফল বলি হয় আমাদের এখানে। তারপর নবমীতে কুমারী পুজো হয়েছে কিছু বছর, এবং তারপরে পরবর্তী যে যজ্ঞ হতো, অসাধারণ যজ্ঞ হয় এখানে। কখনো আপনারা দেখবেন এসে, আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসুন, এখানে পুজোটা দেখুন। এমন নয় যে এখানে থিম হচ্ছে বলে পুজোয় কোনো রকমের খামতি থাকে। থিমের সাথে পুজোটাও যে করা যায়, আমরা অনেক সময় দেখি কি কলকাতার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেখানে থিম নির্ভর ঠাকুর হয়ে যাওয়াতে সেখানে কোথাও গিয়ে আধ্যাত্মিকতায় একটা ঘাটতি চলে আসে। আমাদের এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি, এবং আমরা চেষ্টাও করব কোনোদিন যাতে সেটা না থাকে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা।
আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।